নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্নেহা বিশেষ দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় 9:30, আর আমি সকালবেলায় সমস্ত কাজ সেরে তারপর মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখুন, ছাদে একটা ফুল হয়েছে। ফুলটা দেখতে কতটা সুন্দর, একটু ছুঁয়ে না দেখলে মনে হয় ভালোই লাগে না। তো কালকে আপনাদের বলেছিলাম এই শিম গাছ থেকে কিছু শিম তুলে নেব, তো আজকে সেই দিনটা চলে এলো। এখানে আমাদের আমার একটা যা থাকে আর কি, দিদি। তো আমি সেখানে কিছু সিম এখান থেকে পাঠিয়ে দেবো। ছাদে যে সবজি হোক না কেন, অল্প হোক বা বেশি, আমি কিন্তু মোটামুটি চেষ্টা করি দিদিদের দেওয়ার। তো আজকে দাদার জন্য একটু ওষুধ পাঠাতে হবে, তো ভাবলাম ওষুধ যখন যাবেই সাথে দুটো সিমও চলে যাবে। আর শুধু সিম দিই কী করে বলুন, সেজন্য কয়েকটা টক পালং শাকও তুলে নিচ্ছি। ছাদে যাই লাগাই না কেন, একা একা খাওয়ার তো তেমন একটা মজা নেই। অল্প করে হলেও যদি কাউকে দিয়ে কিছু খেতে পারি তাহলে সেটা যেন বেশি আনন্দমূলক হয়। তো খুব বেশি সিম তুলব না, কিছুটা রেখে দেবো যাতে আমরাও পরে একটু খেতে পারি। আর ইচ্ছা আছে এই গাছ থেকে এই সিমের বীজ পাকানোর জন্য, যাতে পরের বছর আবার লাগাতে পারি। তো দেখুন, এই যে বেশ কয়েকটা সিম তুলে নিয়েছি। আমার ভিডিওগুলো বেশিরভাগ সাধারণত ছাদেরই হয়, কেননা ছাদের এই গাছপালা আমার তো খুবই পছন্দ। আর ছাদে সময় কাটাতে এই গাছপালাদের সাথে আমার খুব ভালো লাগে, সেজন্য ছাদের কোনো কিছুই আমি মিস করতে চাই না। যদি ভবিষ্যতে মনে করুন এই দিল্লি ছেড়ে কোনো দিন কলকাতায় চলে যাই চিরদিনের জন্য, তখন এই ভিডিওগুলো দেখব। আর এই ঘরটাকে বা এই ঘরের সব কিছু নিজের হাতে সাজানো, তো এগুলো মনে থাকবে আর কি, স্মৃতি হিসেবে থেকে যাবে। কাউকে বলতে তো পারবো, দেখো আমার দিল্লিতে ঘর ছিল বা যাই হোক। তো এই যে সিম আমি তুলে নিয়েছি, এবার কয়েকটা টক পালং শাক তুলব। টক পালং শাকগুলো সেদিন দেখিয়েছিলাম আপনাদের, এক সাইডটা আমি ফাঁকা করে দিয়েছি, সেখানে আমি কিছু ফুলের বীজ লাগিয়ে দিয়েছি। জানি না হবে কি না হবে, 4-5 দিন তো হয়েই গেছে, এখনও অবধি কোনো বীজ অঙ্কুরিত হয়নি। তো এই যে এক মুঠো টক পালং শাক তুলে নিলাম। খুব বেশি নেই, যেহেতু এবছর টক পালনের ফলনটা খুব বেশি একটা ভালো হয়নি, তারপরেও যা হয়েছে। আগেও 1-2 দিন পাঠিয়ে দিয়েছিলাম, আর আজকেও কিছুটা পাঠিয়ে দিলাম। তো এবার এগুলো আমি একটা পলিথিনে ভরে নেব, তারপর ওষুধটা সহ এই সব কিছু আর কি পাঠিয়ে দেব। এরপর ঘরের নিজের তো কাজ আছেই, বেশ অনেক কিছুই, আজ অনেক কাজই আছে। তো আমি এখানে মেশিনে কাপড় চোপড় সকালবেলায় দিয়ে গিয়েছিলাম, এগুলো একটু পরে এসে মেলে দেব। যার কাছে পাঠাবো সে নিচে চলে এসেছে, আমি তাকে দিয়ে দিতে যাব এই জিনিসপত্রগুলো। তো যাই হোক, এই যে দেখুন, সকালবেলায় এখন 9:30 পৌনে 10টা বাজে, তারপরেও কিন্তু রোদের কোনো নাম আর নিশান নেই। তো জিনিসপত্রগুলো আমি পাঠিয়ে দিয়েছি। আর আজকে মঙ্গলবার, নিরামিষ, হাফ নিরামিষ আর কি, পেঁয়াজ রসুনটা খাই, মাছ মাংস খাই না। তো সেজন্য এখানে বেগুন আর টমেটো পোড়াবো, একটু ডাল করব, ব্যাস। আর একটু আলু ভাতে করব, আলু সিদ্ধ আর কি। তো শ্রেয়াস যেহেতু বাড়িতেই আছে, আজকেও ওকে স্কুলে পাঠাইনি। আজকে না পাঠানোর জন্য খুব একটা আফসোস হচ্ছে। যাই হোক, স্কুলে আজকে ক্রিসমাস ডে সেলিব্রেশন ছিল, সব বাচ্চারা ঘরের ড্রেসেই এসেছিল। আর ভিডিওগুলো দেখলাম, খুব সুন্দর বাচ্চারা সেলিব্রেশন করেছিল। এ যদি সুস্থ থাকতো, একে পাঠালে এও একটু এনজয় করে আসতো। তো যাই হোক, শরীর খারাপ তো আর কারো হাতে থাকে না, তাই সকালবেলায় ওকে একটু স্যান্ডউইচ করে দিচ্ছি। স্নেহাকেও সকালবেলায় আজ স্যান্ডউইচ করে দিয়েছি, ওর স্কুলেও আজ ক্রিসমাস প্রোগ্রাম ছিল। তো স্যান্ডউইচের জন্য প্রথমে ব্রেডে এক সাইডে একটু সস, এক সাইডে একটু মেয়োনিজ লাগিয়ে দিলাম, তারপরে শসা, টমেটো আর অল্প একটু পেঁয়াজ দিয়ে লবণ দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটু ক্যাচ চাট মশলা। আর এই যে ব্রেডের কিনারাগুলো দেখা যাচ্ছে, এগুলো আমি রেখে দেবো পরে ব্রেড ক্রাম্বস তৈরি করার জন্য। আর এই ব্রেডটা স্যান্ডউইচটা সেঁকে নেওয়ার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর এখানে আমুলের একটু বাটার নিয়ে নিয়েছি, যেহেতু শীতকাল আর ঠান্ডা লেগেছে, একটু বাটার দিলে বেশ ভালোই হবে। তো বাটারটা একটু তাওয়ায় লাগিয়ে দিচ্ছি, আর কিছুটা দিয়ে দেবো ব্রেডের উপরের সাইডে। তো চলুন বন্ধুরা, ব্রেডটা সেঁকে নেই। আর ও উঠেই পড়েছে, ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি সব কিছু সকালবেলায়। আর এই ব্রেডটা আমি সেঁকে নিলাম, এরপর কেটে ওকে দিয়ে দেবো। ও মোটামুটি ব্রেডটা ভালোই খায়, আর স্নেহারও খুবই পছন্দ। আজকে ওর স্কুলেও ক্রিসমাস সেলিব্রেশন ছিল, সেজন্য ঘরের ফাস্ট ফুড আর কি, যেগুলো ঘরের তৈরি, সেগুলো অ্যালাউড ছিল। সেজন্য ও আজকে লাঞ্চের জন্য এই স্যান্ডউইচটাই নিয়ে গেছে। তো অল্প একটু সস দিয়ে দিয়েছি। এবার চলুন এটা শ্রেয়াসকে দিয়ে দিই। ও এখনও অবধি নিজের হাতে খাবার তুলে খায় না, তবে স্কুলে যাচ্ছে তো স্কুলে অল্প অল্প করে হয়তো বা প্র্যাকটিস করায়, যার কারণে
একটু একটু খায় তুলে। তো দেখুন ও খাচ্ছে। হাই, क्या खा रहे हो? बाबू बाबू क्या खा रहा है? इसे सैंडविच बोलो, सैंडविच चल नहीं बोलना आता। चलो कोई नहीं, खा लो, अच्छा है। है क्या है बोलो? ब्रेड बोलो, वेट ब्रेड। अच्छा है ना? ठीक है, खा लो, ठीक है। हमें ऐसा नहीं, कैसे? ऊपर ऐसा नहीं, नीचे हाँ नीचे, ठीक है। ठीक है। देखो माँ क्या है? ঘুমা। তো দেখুন বন্ধুরা, ও ব্রেড খাচ্ছে, আমি বাইরে চলে এসেছি আর বাইরে কুকারে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে টমেটো আর বেগুনগুলো পুড়িয়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। চলুন স্নানটাও সেরে নিয়ে এই সুযোগে। তো আমি স্নানটাও সেরে নিয়েছিলাম আর আজকে ছাদে চলে এসেছি ফুল তুলতে। আজকে আমার গোপালের জন্য একটা এই লাল রঙের ফুল তুলে নিলাম। আর ছাদে খুব বেশি একটা ফুল নেই আর এবছর গাঁদা ফুলও হয়নি, তো এজন্য এখন ফুল খুব বেশি একটা তুলতে পারি না পুজো দেওয়ার জন্য। তো কিছু তুলসী পাতা তুলে নিচ্ছি আর এখানে একটা ফুল আছে, এই যে নয়নতারা যাকে বলে আর কি, তো এই ফুলটাকেও তুলে নিলাম। আর এই যে দেখুন একটা অপরাজিতা, এটা কিন্তু শুকনো নয়, মানে কালকের নয়, শীতের কারণে এরকম হয়ে গেছে। তো ফুল তুলে আমি পুজোটাও দিয়ে দিয়েছি। আর এই যে টমেটো, বেগুন, শুকনো লঙ্কা সব কিছু পুড়িয়ে রেখেছি। আর এদিকে ডালও হচ্ছে, ভাতও হয়ে গেছে, যাই হোক। আর পেঁয়াজ, ধনেপাতা সব কিছু কেটেই রেখে দিয়েছি। তো আমার এখনকার পর্যন্ত কাজ তো সব কিছু রেডি আছে, মানে সব কিছু হয়ে গেছে আর কি। এরপর চলে যাচ্ছি ছাদে, ছাদে জামা কাপড়গুলো মেলে দেব। তো বেলা তো বেশ অনেকটাই হয়ে গেছে, 11:30 পৌনে 12টার মতো বাজে, কিন্তু রোদ এখনও তেমনভাবে ওঠেনি। আর সকালের ফুলটা দেখুন, এই যে সকালে যে ফুলটা একটু বন্ধ ছিল সেটা এখন পুরো ফুটেও গেছে আর কি। তো এটা কালকেও দেখিয়েছিলাম আর এটা থাকবে বেশ কিছুদিন। গরমের সময় না এই ফুলগুলো থাকে না, একদিনেই শুকিয়ে যায়। আর এই শীতের সময় বেশ সপ্তাহখানেক মতো থাকে। আর এই যে দেখুন আকাশটা দেখাচ্ছি, এক টুকরো রোদ এখানে উকি দিচ্ছে, কিন্তু রোদে একেবারেই তেজ নেই। তো জামা কাপড়গুলো আমি ধুয়ে নিয়েছি, এবার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। ছাদে আমি এসেছিলাম, শ্রেষ্ঠকে স্নান করিয়ে মোটামুটি রেডি করিয়ে দেওয়ার পর তারপর ও খেলছিল বসে খাটের উপর, মানে বেডের উপর। তো ওকে বলেছিলাম নিচে না নামতে, কতটা মানবে জানি না। তবে এই জামা কাপড় মেলে দেওয়ার পর নিচে গিয়ে দেখি ও ঘুমিয়ে পড়েছে। আজকে একটু সকাল সকালই উঠেছিল, ওর ঠান্ডা লেগেছে সেজন্য সকাল সকাল তো ওঠাই না, আজকে উঠেছিল সকালে, সেজন্য আবার ঘুমিয়েও পড়েছে, ঠান্ডা লাগছিল হয়তো সেজন্য। আর এই ছাদে কাপড় চোপড় ধোয়ার পর যে জলটা থাকে সেই জলটা দিয়ে আমি ছাদটাকে ধুয়ে দিই, সেটা তো আগেও আপনাদেরকে দেখিয়েছি। বন্ধুরা আজকের মতো ভিডিওটা আর খুব বেশি লম্বা করব না, সকালে সব কাজকাম আমার হয়ে গেছে আর এই জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে মেলে দিয়েছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি, আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।